মধ্যপ্রাচ্য কি এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? ইরান এবং ইসরায়েলের মধ্যে দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধ কেন এখন সরাসরি সংঘাতে রূপ নিল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই দেশের সামরিক শক্তি, সাম্প্রতিক হামলার কারণ এবং এর ভূ-রাজনৈতিক প্রভাব। 2. সংঘাতের মূল কারণ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের ইসরায়েল বিরোধী অবস্থান। প্রক্সি যুদ্ধ, প্রক্সি ওয়ার, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর ইরানের সমর্থন। পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক সক্ষমতা তাদের অস্তিত্বের জন্য হুমকি। 3. সামরিক শক্তির তুলনা, মিলিটারি কম্প্যারিজন। ইরান বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, মিসাইল আর্সেনাল এবং ড্রোন প্রযুক্তি। তাদের ভৌগোলিক আয়তন এবং জনশক্তি অনেক বেশি। ইসরায়েল অত্যাধুনিক বিমানবাহিনী, F-35, উন্নত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও অ্যারো। 4. ভূ-রাজনৈতিক প্রভাব, জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট। আমেরিকার ভূমিকা। ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে আমেরিকার সামরিক উপস্থিতি। আঞ্চলিক প্রভাব, সৌদি আরব, জর্ডান এবং আরব আমিরাতের অবস্থান। অর্থনৈতিক প্রভাব, তেলের বাজারে অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে এর ঝুঁকি। যুদ্ধ কি থামবে নাকি আরও বাড়বে? কূটনীতি কি শেষ পর্যন্ত সফল হবে? দর্শকদের মতামত জানতে আপনার কি মনে হয় এই সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে?